তো তখন আমি আমার এলএডি থেকে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, আর আমি সেদিনও বলেছিলাম ডক্টর সাহেবকে যে আপনার এটা বেশি দিন আর এই বাসার ভাঙার ঘর থাকবে না, খুব বেশি না, 4 বছরের মধ্যেই আপনার এটা পরিবর্তন হয়েছে। আর এটাই আপনাদের বড় সাকসেস যে লাস্ট 4 বছরে আপনাদের ম্যাসিভ চেঞ্জ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের অনেক চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা এই অর্গানাইজেশনকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সিনসিয়ারলি আপনাদের এফোর্ট, যেটা সিনসিয়ার এফোর্ট, কমিউনিটির পুরো কমিউনিটির এফোর্টের জন্য আজকে এটা একটা সুন্দর রূপ নিয়েছে। আমি আমার রাজকুমার সাহেব বলেছেন যে সোনাইর উন্নয়নের কথা, আমি দুর্ভাগ্য আমার যে ডিলিমিটেশনে আমার এই অঞ্চলটা সোনাই থেকে সরে গেছে। এই অঞ্চলের সঙ্গে আমার প্রত্যেকের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। রাস্তাও কমপ্লিট হয়েছে, আপনাদের ব্রিজও কমপ্লিট হয়েছে, প্রোটেকশনের কাজও হয়েছে, পিএইচইও ফার্স্ট পার্টে হয়েছে। তো যাই হোক, এখন তো আমার সমষ্টিতে নেই, তবুও আমি ওভারঅল সোনাইয়ের একটা ভিউ দেওয়ার জন্য বলেছেন। আমি সোনাইতে যতটা কাজ করেছি তার সব কৃতিত্ব আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাহেব। কারণ আমি সোনাইয়ের উন্নয়নের জন্য যখনই ওনার কাছে গিয়েছি তিনি হাত খুলে দিয়েছেন, চাहे সেন্ট্রাল স্কিমে হোক, স্টেট গভর্নমেন্টের হোক। এনএইচআইডিসিএল এর আন্ডারে প্রায় 600 এর উপর 600 কোটি টাকার উপর সোনাইতে কাজ অলরেডি চলছে। সেটার বেনিফিট কিন্তু আপনারাও পাচ্ছেন। সোনাই সোনাবাড়িঘাট টু কাবুগঞ্জ যে রোড 88 crores এর মুখ্যমন্ত্রী স্পেশাল এফোর্টে সেই রাস্তাতে ন্যাশনাল হাইওয়ে অথরিটিজ দিয়েছে এবং লাস্ট ইয়ার সেটা কমপ্লিট হয়েছে। এছাড়া 600 crores এর প্রায় 4 লেন ব্রিজ, যেটা রংপুর থেকে নেরগ্রাম, বাগপুর, কাশীপুর হয়ে সৈয়দপুর হয়ে, যেটা কাবুগঞ্জ হয়ে বাইপাস হয়ে আইজল যাচ্ছে। এই রাস্তাটা, এই অ্যালাইনমেন্টটা সোনাই সমষ্টির ভিতরে প্রায় 36 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে অথরিটি যেটা হয়েছে, তার আমি বললে মানে ভুল হবে না, তার 100% সেটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য। এবং ফেজ 1 ফেজ 2 স্টার্ট হয়েছে আমাদের সোনাই থেকে। আদারওয়াইজ এই রাস্তা কিন্তু অন্য দিকে হওয়ার কথা ছিল, আগে থেকে প্রবলেম ছিল। বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমি যখন সেটা নিয়ে আলোচনা করি, তখন আমাদের ডেপুটি কমিশনার কীর্তি জলি মহাশয় আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন। শিলচর মেডিকেল কলেজে, সেটা আমাদের সমষ্টিতে ছিল, শিলচর মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটালের ফাউন্ডেশন স্টোন দিয়ে করেছেন। 227 কোটি টাকা ব্যয়ে একটা অত্যাধুনিক সুপার স্পেশালিটি হসপিটাল শিলচর মেডিকেল কলেজে শুরু হয়েছে। আগামী 2 বছরের মধ্যে সেটা কমপ্লিট হবে। আপনারা প্রত্যেকেই শিলচর মেডিকেল কলেজে গিয়েছিলেন গত 5 বছর আগে। আজকে গেলে দেখবেন আমরা 104 কোটি টাকা দিয়ে শিলচর মেডিকেলে 5খানা বিল্ডিং 100% কমপ্লিট হয়েছে অপারেশন। সামনের দিকে আরো একটা গেট হচ্ছে, অ্যাপ্রোচ রোড হচ্ছে, পুরানা যেটা পাবলিক হেলথের অফিস ছিল সেটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। মেডিকেলি শুধু 300+ কোটি টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন সোনাইতে। আপনাদের এই বরাক মিউজিয়ামের জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে 25 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে। ওভারঅল গোটে আসামের, সারা আসামের মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ইউটিলাইজেশন যায়নি, তার জন্য আপনাদের এই 25 লক্ষ টাকা এখনো রিলিজ হয়নি। আমি যখন প্রথম দিন এসেছিলাম তখন দেখেছিলাম একদম বিল্ডিং বলতে কিছুই ছিল না, সব বাঁশের ঘর ছিল। তখন আমি 5 লক্ষ টাকা দিয়েছিলাম, সেই টাকাও 3 লক্ষ টাকা রিলিজ হয়েছে। বিল্ডিং এর কাজও কমপ্লিট হয়েছে। আপনাদের যেটা ডিউ টাকা আছে উইদিন দিস মান্থ, এই মাসের মধ্যে আপনারা সম্পূর্ণ টাকা এইটা রিলিজ হয়েছে। বাকি আমাদের বিগ টিকেন্দ্রের কথা বলেছেন, সেখানে 10 লক্ষ টাকা দিয়েছি। কাজের প্রোগ্রেস অনুযায়ী সেটাতে 4 লক্ষ পেমেন্ট হয়েছে। বাকি পেমেন্টও উইদিন 1 মান্থ 2 মান্থের ভিতরে প্রোগ্রেস দেখে সার্টিফাই করে ইঞ্জিনিয়ার সব পেমেন্ট করে যাবেন। ডিপোজিট টাকা আছে, কোনো অসুবিধা নেই। আইটিআই এর কথা বলেছেন রাজকুমার সাহেব, আইটিআই হবে। আইটিআই ফাউন্ডেশন দিয়েছি, অগাস্টে কাজ শেষ হবে, নেক্সট সেশনে আইটিআই ক্লাস আরম্ভ হবে। বরিলা টিলাতে আপনাদের দক্ষিণ মনপুর জিপিতে একটা রেসিডেন্সিয়াল স্কুল, প্রায় আমি বিধায়ক হওয়ার পরে স্যাংশন স্কুল কাজ চলছিল, কিন্তু কি কারণে, কি রহস্যজনক কারণে কেউ কাজ করতে আগ্রহী ছিল না।
বিভাগের সঙ্গে কথা বলে কন্ট্রাক্টরকে কনফিডেন্স দেই যে আমার কোনো পার্সেন্টেজও লাগে না, কমিশনও লাগে না, নির্ভয়ে কাজ করুন। এখানে জগজকা একটা রেসিডেন্সিয়াল স্কুল কমপ্লিট হয়েছে, সেটাও আমরা আগামী সেশনে ওপেন করব। উইমেন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ একটা আমরা শিলডুবিতে কমপ্লিট করেছি, এটাও 23 কোটি টাকার প্রজেক্ট, সেটাও আগামীতে হবে। বেশি দিন না, নেক্সট সেশনে আমাদের ক্লাস স্টার্ট হবে। সোনাবাড়িঘাট যেটা হায়ার সেকেন্ডারি স্কুল ছিল, সেটাতে আমরা 7.5 কোটি টাকা দিয়েছি, বিল্ডিং এর কাজ চলছে। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারিতে আমাদের 7.5 কোটি টাকার কাজ চলছে। জনতা কলেজে আমরা টাকা দিয়েছি, এই আজ থেকে প্রায় 1.5 মাস আগে 1 কোটি টাকার একটা বিল্ডিং এর কাজ স্টার্ট হয়েছে। ওইটা 7 কোটি টাকার আরো প্রপোজাল গিয়েছে জনতা কলেজের জন্য, সেটাও আগামী দিনে আসবে, একটু এস্টিমেট আছে। মণিপুরি সম্প্রদায়ের লোক থাকা প্রত্যেকটি ভিলেজে যত বড় রাস্তা যেগুলো ছিল, নকদিগ্রাম থেকে যেটা আপনার বেড়াবাগ হয়ে চাঁদপুর হয়ে যে ডাইক, সেই ডাইকে আমি 12 কোটি টাকা দিয়েছিলাম। সেই অঞ্চলের অনেক মানুষ এখানে আছেন, সুন্দরভাবে একদম কাজ কমপ্লিট হয়েছে। কাজিরোডের রাস্তারও কাজ চলছে, বকরাবাড়ির রাস্তারও কাজ চলছে, ডাবল লেনিং এর। সোনাবাড়িঘাটে যে অঞ্চলে মণিপুরি লোক আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের বাড়ির সামনে যেটা রাস্তা ছিল সেটাকে 5.5 মিটার রাস্তা করে সুন্দর করে পিচ করে দিয়েছি। শুধু দামালিয়া অঞ্চলে, দক্ষিণ কৃষ্ণপুরের দামালিয়া অঞ্চলে মণিপুরি বস্তিতে একটা ডিমান্ড আছে, সেটা ফুলফিল এখনো হয়নি, বাট বিফোর ইলেকশন মার্চের মধ্যে এই সিসি ব্লকের রাস্তা যেটা, সেটাও আমি কমপ্লিট করে দেব। আমার কাছে মণিপুরি সম্প্রদায়ের যতটা দাবি ছিল তার 95% অলরেডি কমপ্লিট করে দিয়েছি। যে বাকি 5% আছে সেটাও আমি করে দেবো। আর বরাক মিউজিয়াম আমার সমষ্টিতে থাকুক না থাকুক, যখন যেটা প্রয়োজন হবে ব্যক্তিগতভাবে হোক আর ফান্ড থেকে হোক, গভর্নমেন্ট ফান্ড থেকে আমি সাহায্য করব। এই অনুষ্ঠানের জন্য আমি একটা কিছু আর্থিক সাহায্য করব ব্যক্তিগতভাবে। আমি ভালো লাগে মণিপুরি সমাজকে এই জন্য যে ডিসেন্ট ওয়েল অর্গানাইজড একটা সোসাইটি, আর বিশেষ করে মহিলারা আমি অনেক আগে থেকে যুক্ত। আমি 1999, 2000, 2001 এর কথা বলছি। তখন যখন আমি মহিলারা নেশা বন্ধ কমিটি নিয়ে মশাল নিয়ে মিছিল করতে, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। তো আমি তখন সন্তোষ মন্দের সেন্ট্রাল মিনিস্টারের নমিনি ছিলেন। তখন দক্ষিণ মনপুরে আজকে পঞ্চায়েত যিনি রঞ্জিত, উনার এক দিদি টিচার ছিলেন, উনি এগুলা অর্গানাইজ করতেন। রঞ্জিতের দিদি অর্গানাইজ করে আমি তখন কেরোসিন ম্যানেজ করে নিয়ে দিয়ে, তারপরে আমি 1 বার 2 বার 3 বার ওদের আসতাম যে রেজাল্ট কি, যে আপনারা যে মশাল নিয়ে রোজ মিছিল করেন নেশা বন্ধের জন্য, সেটাতে কতটুকু আপনাদের সাকসেসফুল। 2 বছর 3 বছর পরে থেকে সেটার রেজাল্ট প্র্যাকটিক্যালি দেখা দিয়েছে, এবং সেটা 100% একটা ভালো আন্দোলন ছিল। নেশা বন্ধ কমিটি, আমি তো আজকে বলতে পারি মণিপুরি সমাজের মধ্যে থেকে নেশা দূর করতে অনেক 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 সক্ষম হয়েছে। আগে আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আপনাদের সমাজে মদের যে প্রবণতা ছিল, মহিলারা যে উদ্যোগ নিয়ে আজকের যেটা পরিবর্তিত মণিপুরি সমাজ, সেটার জন্য মহিলাদেরকে স্যালুট দিতে হয়, সম্পূর্ণ কৃতিত্ব ওনাদের। আরো একটা জিনিস আপনাদের ভালো, সেটা প্রত্যেক কমিউনিটিকে শেখা উচিত। চাহে কোনো গরিব লোকই হোক, যদি বাঁশের ঘর থাকে, সোনের ঘর থাকে, তারপরেও একদম নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ঘর সব, তার কৃতিত্ব কার? তার কৃতিত্ব মহিলাদের। একটা ঘরকে গুছিয়ে গাছিয়ে সুন্দর নিট এন্ড ক্লিন আছে। গভর্নমেন্ট যে স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশনের যে নরেন্দ্র মোদীজি যেটা প্রাইম মিনিস্টার হওয়ার পরে মেসিভ অ্যাওয়ারনেস করতেন, আমি দিল্লিতে বড় এক মন্ত্রীর সঙ্গে একদিন মেমোরেন্ডাম নিয়ে কথা প্রসঙ্গে আমি বলেছিলাম যে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এখানে যাবেন, কাছাড় ডিস্ট্রিক্ট। মহারাষ্ট্র, ইউপি এবং বিহারে এখনো মানুষ ক্ষেতের মধ্যে শৌচালয় যায়, টয়লেট করে, বড় বড় একদম বড় যেগুলো স্টেট সেগুলোতে। কিন্তু আমাদের কাছাড় বরাকবেলিতে 100 বছর আগে থেকে মানুষের যখন টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না, তখনও মানুষ বাড়ির পাশে সুপারি গাছে দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে প্রটেক্টেড একটা ব্যবস্থার মধ্যে শৌচালয়ের ব্যবস্থা করেছিল। আর নিট এন্ড ক্লিন, আমি তখন ওনাকে বলেছিলাম যদি ঘর এবং বাইরে
এবং ঘরের খাবার যেগুলা গ্লাস বর্তন সেইগুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি কোনো কমিউনিটি কোনো সমাজ যদি একদম প্র্যাকটিক্যাল যদি করে তাহলে মণিপুরি সমাজ। আমি কোথাও কোনো মানুষের এই জিনিসটা আমি ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে আসামের প্রতিটি গলিতে যাই, কিন্তু আশ্চর্য মণিপুরি সমাজ যেভাবে বাড়ি ঘর এবং নিজের কিচেন হোক বা নিজের ঘর ডিসেন্ট ওয়েতে গুছিয়ে গাছিয়ে রাখেন, সেটা কিন্তু একটা শিকার কথা। এটা একটা অনেক 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 বড় জিনিস। আপনারা আপনাদের কালচার ট্রেডিশন সেটাকে রক্ষা করার জন্য যেভাবে আপনারা সিরিয়াসলি সিনসিয়ারলি চেষ্টা করছেন, তো আমি এই জন্যই বরাক মিউজিয়াম এটা বলছি, এটারও আপনারা একটা এই ক্যারেক্টার যেটা আপনাদের এই যেটা স্বচ্ছ মিশন বা স্বচ্ছ নিজের গোল স্বচ্ছ রাখার যে প্রবণতা সেটাকেও হাইলাইট করতে হবে। এই জন্য করতে হবে, এটাও আপনাদের কালচারের একটা পার্ট, আপনাদের ক্যারেক্টারের একটা পার্ট। এত ভালো একটা জিনিস, এটাকে আমরা আজকের দিনে হাইলাইট করা উচিত। আমরা যারা সমাজ জীবনে আছি, যারা কালচারাল জীবনে কাজ করেন, এবং বিশেষ করে আমি বরাক মিউজিয়ামের যারা কর্মকর্তাদেরকে অনুরোধ করবো, আপনারা যেই করেন তার মধ্যে এইটা একটা কিভাবে হাইলাইট করা যায় এই পার্টটাকে, সেটাও দেখবেন। আমাদের মণিপুরি মহিলাদের রিকগনিশনের প্রয়োজন আছে। নেশাবন এবং নিট অ্যান্ড ক্লিন ঘরের জন্য বা পরিবারের জন্য বা নিজের বাড়ির জন্য যে এফোর্ট লাগে, এই দুইটা জিনিস কিন্তু কোনো না কোনোভাবে সারা সমাজে সারা কাছাড়ে আসামে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি আমরা হাইলাইট করতে সারা বিশ্বে হাইলাইট হবে, এই অনুরোধ রাখি। আর যখন যেটা প্রয়োজন হবে আমাকে নিজের ভাবে ভাই বন্ধু ছেলে ভেবে আমাকে বলবেন, যতটুকু পারি আন্তরিকতা একেবারে মন থেকে আন্তরিকতার সাথে আমি সঙ্গে থাকার চেষ্টা করব। আমার জন্য আশীর্বাদ রাখবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ।